হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পারভেজ আছি জাপানের কোবে থেকে। তো জাপানে আসছি আজকে 2-3 দিন হয়েছে। তো সম্পূর্ণ পরিবেশটাই আসলে নতুন। তো আজকেই প্রথম জাপানে বৃষ্টি দেখতেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে প্রথম আমাদের আসলে জাপানি টাইম 1টাতে আমাদের স্কুল। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো শুক্রবারের কারণে নামাজের টাইম দিয়েছে আমাদেরকে 45 মিনিট। তো 45 মিনিট আমরা নামাজ পড়ব, এরপরে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো এর আগেই দেখি আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে হেঁটে হেঁটে রওনা দিছি। আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব হবে আমাদের স্কুলটা। তো যেহেতু আমাদের সাইকেল ছিল, কিন্তু বৃষ্টির কারণে আজকে আর সাইকেল নিয়ে বাইরে হতে পারি নাই। তো দেখেন, আজকে আপনারা সাথেই থাকেন বৃষ্টির দিন, এবং দেখাবো আমাদের স্কুল কেমন, কিভাবে আমরা নামাজ পড়ি বা কীভাবে ক্লাস হয়। সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা আমাদের এই ব্লগে কভার করার চেষ্টা করব। এখানে আসলে প্রত্যেকটা মুহূর্তে আসলে ট্রেন, জাপানে এত পরিমাণ ট্রেন চলে যেটা আসলে কখনো কল্পনা করার মতো না। আপনার প্রত্যেকটা মিনিটে মিনিটে এখানে একদম যে পরিমাণ ট্রেন স্টেশন আছে, আপনাকে এখানে সবচেয়ে বড় মাধ্যমে হচ্ছে ট্রেন। আপনি প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর বিভিন্ন ট্রেন লাইন দেখতে পাবেন। সেখান থেকে আপনি জাপানের যে কোনো জায়গায় যেতে পারবেন একদম ইজিলিভাবে। তো চলুন, দেখতে দেখতে আমরা আমাদের স্কুল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এবং স্কুলের বাকি ডিটেলসগুলো দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। তো এটা হচ্ছে জাপানের একটা হাইওয়ে, পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে বৃষ্টির কারণে আসলে এই নালাটা দিয়ে আসলে জাপানের পাহাড়ে যে পানিগুলো আছে এগুলা নামে। ওই সামনে দেখতে পাচ্ছেন পাহাড়। বৃষ্টির কারণে একদম সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। এখানে কোনো ধুলা নাই, বালি নেই। এবং রোডের পাশে হচ্ছে ট্রেন লাইন। প্রত্যেকটা রোডের পাশে এবং আন্ডারগ্রাউন্ডে সবসময়ই ট্রেন লাইন থাকে, এবং এসব রোডের নিচেও ট্রেন লাইন আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড, এবং পাশে আন্ডারলাইনেও আছে। এই এরিয়াটার নাম হচ্ছে সানমে স্টেশন। এখানে আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা, তারা আসলে এখানে আসা ফ্রি ওয়াইফাই চালায়। এটা অনেক বড় স্টেশন। এটা আমাদের স্কুলের খুব কাছেই। আসলে এখানে বলতে গেলে প্রত্যেকটা স্টেশন থেকে একটা স্টেশনে যাইতে হেঁটে গেলে 2 মিনিট লাগে। স্টেশনের তো অভাব নাই, তবে এই স্টেশনটা অনেক বড়। এই এরিয়াটাই হচ্ছে সানমে স্টেশন, সানমের সামনে বোর্ড। এটা হচ্ছে সানমিয়া স্টেশনের একটা পার্ক। এখানে আসলে আজকে বৃষ্টির কারণে লোকজন নাই। তো এখানে আসলে প্রচুর পরিমাণ লোক এখানে বসে আড্ডা দেয়, সময় কাটায়, ফ্রি ওয়াইফাই চালায়। এরিয়াটা আসলে অনেক সুন্দর, যেটা আসলে কখনো বলা যায় না। এটা হচ্ছে বিগ স্টেশন, আর আমাদের স্কুলটা এটা থেকে একটু সামনে। আমরা আজকে যাইতেছি। এরিয়াটা আজকে হালকা বৃষ্টির কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। স্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য তারা এখানে বিভিন্ন ধরনের গাছ টাছ, সৌন্দর্য বাড়ানোর জন্য গাছ লাগিয়ে রাখছে একদম সুন্দরভাবে, পাথর টাথর দিয়ে। আর এই পাশটা হচ্ছে মানুষের হাঁটার জন্য জায়গা। পাশে বিভিন্ন বার, বিভিন্ন শপ আছে।
তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের স্কুলের সামনে। স্কুলটা আসলে একটু পাহাড়ের উপরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বৃষ্টি হচ্ছে, তো তো সবাই আসলে ছাতা ইউজ করছে। পাহাড়ের উপরে ধীরে ধীরে হেঁটে হেঁটে উঠতে হয়। আর স্কুলের আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে রাখছে, যেখানে আমরা সাইকেল পার্ক করব। এদিকে এদিকে সামনে একটা জায়গা আছে, এখানে আমরা সাইকেল পার্ক করি। স্কুল থেকে আসলে সব সময় যে জায়গা পাওয়া যায় না, তো স্কুল থেকে বলা যায় যে একটু কাছেই, এতটা দূরে না। তো আমরা প্রায় স্কুলের কাছেই চলে আসছি মোটামুটি। তো এটা হচ্ছে আমাদের স্কুল। এর পাশে আসলে এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ চলে, মেবি নতুন বিল্ডিং হবে। তো এই ভবনটাই হচ্ছে আমাদের স্কুল। আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, যারা নাকি লোকজন ঢুকতেছে। আর পাশে হচ্ছে যাদের কার আছে, তারা এখানে কার পার্ক করে। আর এখানেও একটা কার পার্কিং আছে। আসলে কার পার্কিংয়ের জন্য জায়গা বেশি বরাদ্দ। আর টোটালি এটা হচ্ছে আমাদের স্কুল। আমরা এখানে এন্ট্রি নেব। তো স্কুলে আসি, আসলে প্রথমেই টয়লেটের প্রয়োজন হয়েছে। তো টয়লেটে আসছি। এটা হচ্ছে আমাদের স্কুলের টয়লেট। দেখতেই পাচ্ছেন কত, এটা সব কিছু ইলেকট্রনিক। এটা টয়লেট, আর ওটা হচ্ছে প্রস্রাবখানা। আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম। এখানে একটা ক্লাসেই সর্বোচ্চ 20 জন ওয়েট করে। এটা হচ্ছে সেই ক্লাসরুম, সব কিছু মাল্টিমিডিয়া সিস্টেমে থাকে। যার যা সিট বরাদ্দ থাকে, কেউ কারো সিটে বসতে পারে না। এটা হচ্ছে স্কুল ক্যান্টিন।